নমস্কার বন্ধুরা, আজ আমি তৈরি করছি রাজকীয় স্বাদে দই ফুলকপি। তো যেহেতু রাজকীয় স্বাদে করতে হবে, তাই আমাদের কিন্তু অনেক রকম মশলা এখানে ব্যবহার করতে হবে। আর তার সাথে আমাদের তো লাগবে দই ও ফুলকপি। শীত থাকতে থাকতেই এই রেসিপিটা একবার অবশ্যই করে খাবেন। সারা বছর ফুলকপি পাওয়া গেলেও কিন্তু শীতকালের ফুলকপির যে স্বাদ থাকে, সেই ফুলকপির স্বাদটা কিন্তু আমরা অন্য সময়ের ফুলকপিতে পাই না। তাই এই শীত থাকতে থাকতেই আমরা তৈরি করে নিচ্ছি রাজকীয় স্বাদের ফুলকপি। তো এর জন্য প্রথমে আমি লোকাল ফুলকপি বেছে নিয়েছি। লোকাল ফুলকপিগুলো অত্যন্ত স্বাদ হয়। তো লোকাল ফুলকপিগুলিকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। তারপর এগুলিকে আমি গরম জলে কিন্তু ভাপতে দেব। গরম জলটা যখন ফুটে আসবে তখন আমরা ফুলকপিগুলিকে ছেড়ে দেব। তারপর আমরা এতেই কিন্তু নুন এবং হলুদ ব্যবহার করে নেব। আমি এখানে একটু বেশি পরিমাণে হলুদই দিয়ে দেব, কেননা রান্নায় পরে কিন্তু আমি আর হলুদ ব্যবহার করব না। নুনটা পরেও আমি আবার দেখে ব্যবহার করে নেব, কিন্তু হলুদ কিন্তু আমি আর রান্নায় ব্যবহার করব না। তাই এখানেই আমরা নুন এবং হলুদটা ফুলকপির মধ্যে দিয়ে দেব, যে এই হলুদটাই কিন্তু আমার রান্নার একমাত্র হলুদ। এবার এগুলিকে খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে, যাতে সমস্ত ফুলকপির মধ্যেই হলুদ এবং নুনগুলো ঢুকে যায়, নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভালো করে কিছুক্ষণ ভাপিয়ে নিয়ে আমরা এগুলোকে তুলে নেব। আমরা কিন্তু ঢেকে ভাপাবো না, যাতে ফুলকপিগুলো খুব নরম না হয়ে যায়। সেই জন্য কিন্তু আমরা ঢাকনা খোলা অবস্থায় এগুলিকে ভাপাবো। নুন হলুদগুলো যখন মনে হবে কপিটা বেশ সুন্দর চুষে নিয়েছে, তখন আমরা এগুলিকে তুলে নেব। কপিগুলো তুলে নিয়ে ওই কড়াইতেই আমি এবার কফির রেসিপিটি তৈরি করতে শুরু করে দেব। তার জন্য প্রথমে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এতে ফোড়ন দিয়ে দেব। ফোড়নের জন্য আমাদের লাগছে একটি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আমি এখানে লং, এলাচ, দারচিনি, সাথে দুটো গোলমরিচ দিয়েছি। তার সাথে দিয়ে দেব কালো জিরে। সব কিছু দিয়ে ভালো মতো যখন ফোড়ন থেকে গন্ধ বেরোতে শুরু করবে, তখন আমরা দিয়ে দেব আমরা যে কফিগুলো ভাপিয়ে রেখেছিলাম। আমাদের কিন্তু খুব বেশি পরিমাণে এখানে কফিগুলোকে ভাজতে হবে না, যেহেতু আমরা বেশ খানিকটা কফিগুলো ভাপিয়ে নিয়েছি। তাই মোটামুটি যখন কফিগুলো ভেজে আসবে, তখন আমরা এতে একে একে মশলাগুলি দিতে শুরু করব। আমরা কিন্তু এখানে কোনো মশলাই একটির সাথে আরেকটি দিব না, আলাদা আলাদা করে একটি মশলা দেব এবং কফিগুলোকে প্রতিটি মশলার সঙ্গেই আমরা ভালো করে ভেজে নেব। তো প্রথমেই আমরা দিয়ে দিব এখানে রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে তারপর আমরা রসুন বাটার সঙ্গে কিন্তু কপিগুলিকে ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপর আমরা দিয়ে দেব আদা বাটা। আদা বাটা দিয়েও আমরা কপিগুলিকে আবার সুন্দর করে ভাজা ভাজা করে নেব। আদা বাটা দেওয়া হয়ে গেলে তারপর আমরা এখানে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়েও কিন্তু আমরা আবার কপিগুলোকে ভেজে নেব। আদা, পেঁয়াজ, রসুনের যখন কাঁচা গন্ধটা চলে যাবে এবং কপিগুলো আমাদের মোটামুটি ভালো মতো ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমরা এতে দিয়ে দেব একে একে জিরে বাটা, 1 চামচ ধনে গুঁড়ো, তার সাথে দেব কিছুটা পোস্ত বাটা, তার সাথে আমরা দিয়ে দেব এখানে আমরা কিছুটা সাদা তিল ও নারকেল একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেই সাদা তিল ও নারকেল বাটা। সব কিছু দিয়ে ভালো করে কপিগুলিকে আমরা কষিয়ে নেব এবং ভাজা ভাজা করে নেব। আমরা কিন্তু এখন পর্যন্ত এখানে কোনো জলের ব্যবহার করিনি। এবার আমরা এখানে দিয়ে দেব অল্প পরিমাণে গরম জল, যাতে মশলাগুলির সঙ্গে কপিগুলো গা মাখা হয়ে যায়। আমরা কিন্তু খুব বেশি জল এখানে ব্যবহার করব না, যেহেতু এটি গা মাখাই হবে। তাই অল্প পরিমাণে জল দিয়ে এটিকে ভালো করে ভাপাতে দেব। আমরা কিন্তু কফিগুলোকে আর ঢেকে ভাপাবো না, ঢাকা খোলা অবস্থায় এগুলি মশলা এবং জলের সঙ্গে কষে যাবে এবং সেদ্ধ হয়ে যাবে। কেননা ঢেকে ভাপালে কফিগুলো কিন্তু গলে যেতে পারে, যেহেতু আমরা আগে কফিগুলিকে ভাপিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ। দেখুন আমাদের কফিগুলি থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবং আমরা কিন্তু খুব বেশি তেলও এখানে ব্যবহার করিনি। এবার আমরা দিয়ে দেব এই কফির আসল জিনিস, যেটি দিয়ে এটি হবে আমাদের ফুলকপির দই রাজকীয়ভাবে তৈরি।
তো এই দইটা আমরা কিন্তু এখানে ডাইরেক্ট দিয়ে দিব না, আমি দইটাকে আগে ছাঁকনিতে নিয়ে ছেঁকে নিয়েছি, দইয়ের একদম জল ঝরিয়ে নিয়ে তারপরে আমরা এখানে দইটা ব্যবহার করব। দইটা ব্যবহার করার সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখবেন, এবং যেহেতু আমার ঘরে পাতা দই, তো একটু টক টক ভাব থাকবে, সেই জন্য আমি এতে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এখানে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে ঝুড়ো গুড়, যাতে দইয়ের টকটা আমাদের রান্নায় না ওঠে। এই মিষ্টি দিয়ে কিন্তু সেই টক ভাবটা ব্যালেন্স হয়ে যাবে। তো এই গুড়টি দিয়ে এবার আমরা আবার এই কফিটিকে এখন দইয়ের সঙ্গে হতে দেব, এবং এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখবেন, না হলে কিন্তু দই ছেড়ে যাবে। এবার ফুটে উঠলে আমরা দিয়ে দেব কিছুটা কাঁচা লঙ্কা, কারণ আমরা আগে কিন্তু এখানে লঙ্কা বাটা ব্যবহার করিনি। তো আপনারা ঝাল অনুযায়ী এখানে কাঁচা লঙ্কা চেরাগুলি দেবেন, কেননা আমরা কিন্তু এই কাঁচা লঙ্কা চেরার থেকেই এই রেসিপির ঝালটা পেয়ে যাব। তো এই কাঁচা লঙ্কার ঝালটা যখন উঠতে শুরু করবে তখন আমরা এতে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচিও। সব কিছু মিলে যখন ফুটে উঠবে তখন আমরা এতে দিয়ে দেব উপর থেকে ছড়িয়ে কাঁচা সর্ষের তেল। ব্যাস, আমাদের রেসিপিটি কিন্তু এখন কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার এটি একটু ফুটে উঠলে আপনার রান্নাঘরের চারপাশে এত সুন্দর গন্ধ ম ম করবে যে মাছ মাংস ছাড়াও বাড়ির সকলের সামনে আপনি যখন এটি পরিবেশন করবেন আপনার প্রশংসা হবেই। তো বিনা দ্বিধায় একবার অবশ্যই বানিয়ে ফেলুন এই ফুলকপির দই। রাজকীয়ভাবে সাধারণ সাধারণ জিনিস দিয়েই আমরা যে কত অসাধারণ রান্না করতে পারি, তা একবার এভাবে রাজকীয় স্বাদের দই ফুলকপি বানালেই আপনারা বুঝতে পারবেন। এটি কিন্তু ভাত, ফ্রাই, পরোটা সকলের পাশে খুব ভালো মতো চলে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন, ও কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের ভিডিওটি কীরকম লাগলো।